আমি আপনি এতদিন মনে করতেছি সূর্যবংশী কিভাবে এত লম্বা লম্বা ছয় মারে, এই বয়সে কিভাবে এত ভালো পারফরমেন্স করে, ধরা খাইয়ে গেছে। এবার এই সূর্যবংশীর ব্যাটে এআই চিপ লাগানো ঘটনা ঘটে গেছে। আমি আর আপনি তার 4-6 দেখা মানে খুশি হই, উৎসব আনন্দ করি, এনজয় করি। ঘটনা তো অন্য জায়গায়, সে তো চুরি করছে। ব্যাটের ভিতরে এআই চিপ লাগানো আছে, যেই চিপ আগেই বলে দেয় কোনটা ইউআর কার ফুল টাচ, এবং ব্যাট নিজে নিজে যাইয়া বলকে হিট করে। মানে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক নোমান নওয়াজ সূর্যবংশীকে নিয়ে একটা উক্তি করেছে। কারণ সূর্যবংশী লাস্ট কিছুদিন ধরে যেভাবে রান করছে, যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে, এই বয়সে এক কথায় মানে অকল্পনীয়, কারো সাথে অতুলনীয়। তো সেই জায়গায় পাকিস্তানের যে ক্রিকেট বিশ্লেষক নোমান নওয়াজ, সে সরাসরি একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকারে সে বলছে যে সূর্যবংশীর ব্যাটের ভিতরে এআই চিপ লাগানো আছে, যার কারণে সে আগেই সিগন্যাল পেয়ে যায় বলটা কোন দিকে আসতেছে, কোথায় পিচ করতেছে। এটা কি ফুলটস বল, নাকি হাফ ভলি বল, নাকি বাউন্সার, ইনসুইং, আউটসুইং, গুগলি, নাকি মানে কি ধরনের বল, সেটা এআই নাকি আগে থেকেই টের পেয়ে যায় এবং ব্যাট অটোমেটিক যাইয়া বলকে অটোমেটিকলি আঘাত করে। এটা এআই চিপের মাধ্যমে ব্যাট এই কাজটা করে। এই যে 4-6, আমি আর আপনি যেটা মনে করি যে সূর্যবংশী মারে, সূর্যবংশী মারে না, মারে হচ্ছে এআই টেকনোলজি কোথায় চলে গেছে চিন্তা করেন। এআই টেকনোলজি কোথায় চলে গেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে কিভাবে সম্ভব যে এইভাবে সে নামার পরেই 4 কম, শুধু 6, শুধু আকাশপথ, মানে বিমানও মনে হয় এত উড়ে না আকাশের ভিতরে। সূর্যবংশী মাঠে নামলে বলকে যেভাবে উড়ায়। এখন পরীক্ষাগারে পাঠানোর আবেদন নোমান নওয়াজের, করেছে যে এটার ভিতরে এআই টেকনোলজি একটা চিপ লাগানো আছে, যার কারণে এই যে 15 বছর বয়সে এত বড় সে 6 মারতেছে, এত বেশি রান সে করতেছে। আমি আর আপনি কই পড়ে রয়েছি যে কিভাবে খেলতেছে, আসলে অতুলনীয়, অবিশ্বাস্য, তার সাথে কারো তুলনা হয় না। এবার দেখছেন মেইন কাহিনী কি, এর ব্যাটের ভিতরে এআই চিপ লাগানো আছে। এখন পরীক্ষাগারে যদি আসলে সত্যিকার অর্থে পাঠায়, তাহলে ব্যাটগুলো আমার কাছে মনে হয় যে একটা তথ্য বের হইতে পারে যে কি লাগানো আছে এআই চিপের ভিতরে। এআই চিপটা যে লাগাইছে, এটা কি সত্যি কথা কিনা। কিছুদিন আগে আবার কিন্তু ওই যে ইয়াকে নিয়েও কথা বলছিল, অভিষেক শর্মাকে নিয়ে অনেকেই এই ব্যাপারে কথা বলছিল যে অভিষেক শর্মার ব্যাটের ভিতরে একটা রাবারের প্রলেপ কিংবা একটা প্লাস্টিকের জাতীয় কিছু একটা প্রলেপ লাগানো আছে। তার ব্যাটে লাগলে বল শুধু উড়ে। ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু এই ধরনের কথা কিন্তু বলছিল পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটাররাও বলছিল। তারপরে রাজা পাকসি, ওই যে শ্রীলঙ্কার, সেও বলছিল। পাকিস্তানের অনেক সাংবাদিক, অনেক সাবেক ক্রিকেটাররাও এ কথা বলছিল যে তার ব্যাটে প্লাস্টিকের রাবার জাতীয় কিছু একটা লাগানো আছে। এখন অভিষেক শর্মার থেকে দেখা গেছে যে একজনের পর একজন আসতেছে। জেসওয়াল আগে ছিল, কিছুদিন আগে, 2 বছর আগে জেসওয়ালের পরে অভিষেক শর্মার পরে এখন সবচাইতে বেশি আরও আছে, প্রিয়াংশু আরিয়া, তারপরে সিমরান প্রুভ সিমরান, আর আরও অনেকে তো আছে। ভারতে তো ইদানিং
অনেক তারকা উঠে আসছে, আইপিএলে বোঝা যায় যে নামলে তারা খেলা দেখি না হাইলাইট দেখি কিছুই বুঝি না, দেওয়া নয় ফয়দা আছে, ফয়দা নাই। এখন এইভাবে চলতে থাকলে আমার কাছে মানে একটু অবাকই লাগে যে একের পর এক ক্রিকেটার আসতেছে আর পাকিস্তানের তারা আপনার এই মন্তব্য করেই যাচ্ছে। আমার মনে হয় চলতে থাকুক এভাবে, ভারতে এভাবে ক্রিকেটাররা উঠতেই থাকুক আর তারা এই ধরনের মন্তব্য করতেই থাকুক। লাভ কার হচ্ছে, লস কার হচ্ছে, এটা তো জনগণ আপনারা বিচার করবেন। যে এই যে একটার পর একটা তারা মন্তব্য কটূক্তি করতেছে, এতে করে কি পাকিস্তানে কোনো মানে ক্রিকেটার জন্ম হচ্ছে, কিংবা ভারতের ইয়াংস্টারের মতো কেউ কি প্রতিভাবান কোনো ক্রিকেটার জন্ম নিচ্ছে বা প্রস্তুত করতে পারতেছে পাকিস্তান যে এই কটূক্তি করতেছে? আমার কাছে তো মনে হয় না যে এই ধরনের কোনো ক্রিকেটার জন্ম নিচ্ছে নতুন করে পাকিস্তানে। তো এতে করে লাভ কি হয় পাকিস্তানের, এটা আমি বুঝলাম না। আর এই যে ভারতকে নিয়ে যে এই ধরনের কটূক্তি করেন, ভারতেরই বা কি লস হয় আমি তো এটা বুঝলাম না। বরঞ্চ কেউ যদি তার খেলা না দেখে থাকে, খেলা তো দেখে না এমন কেউ নাই, সবাই তো তার খেলা এখন দেখে, কিন্তু তারপরেও যদি পাকিস্তানের কোনো দর্শক যদি খেলা না দেখে থাকে তার, কিংবা তাকে না চিনে থাকে, সবাই তো মোটামুটি চিনে বললাম আবারও, তারপরেও যদি কেউ না চিনে থাকে, এখন এই কটূক্তির ফলে আমার কাছে তো মনে হয় তাকে আরও বেশি চিনবে, তার খেলাটা দেখবে। আসলে কে চিপ লাগিয়ে খেলে দেখি তো। এই মাসুম বাচ্চা 15 বছরের বাচ্চা চিপ লাগিয়ে খেলতেছে, এআই চিপ লাগাইছে ব্যাটের ভিতরে, দেখি। এখন তো আমার কাছে মনে হয় যে আরও ভালো করে তাকে সবাই দেখবে, জানবে, শুনবে, চিনবে। তো এতে করে ভারতের লস আমি আসলে দেখি না। এতে করে আমার কাছে মনে হয় যে কোনো লস হয় না, বরঞ্চ যারা চিনতো না তাকে এখন চিনবে। তো মোটামুটি সবাই চিনে ক্রিকেট বিশ্বে, যারা ক্রিকেট নিয়ে থাকে বা ক্রিকেটকে ভালোবাসে, তারা তো আসলে কোন ব্যাটসম্যান আসতেছে নতুন, কোন বোলার আসতেছে নতুন, তাকে চিনেই। আর সূর্যবংশী এখন নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে, বিশেষ করে লাস্ট কিছুদিন ধরে আইপিএলে ডাবল সেঞ্চুরি না, 2টা সেঞ্চুরি করার পরে সরি, তো নিয়ে গেছে, এমন উচ্চতায় নিয়ে গেছে, তাকে নিয়ে সবাই চর্চা করে। তবে তাকে নিয়ে সবাই চর্চা করে প্রশংসা, চর্চা যে করে এটার ম্যাক্সিমামই হচ্ছে পজিটিভ, যে এই বয়সে সে কীভাবে এত রান করে, এই বয়সে কীভাবে এত লম্বা লম্বা 6 মারে। হ্যাঁ, এটা পজিটিভ ওয়েতে সবাই চিন্তা করে এবং বিশ্লেষণ করে, বা আমিও অনেক সময় ওকে নিয়ে অনেক ভিডিও বানাইছি। এখন পজিটিভই 95 বা 98% লোকজন, আর 1% বা 2% পাকিস্তানের যারা আছে, ওই যে যারা বলে ব্যাটের ভিতরে অভিষেক শর্মা চিপ কি লাগাইছে, রাবার লাগাইছে, তারপরে সূর্যবংশী এআই চিপ লাগাইছে, এগুলো 1% 2% আছে পাকিস্তানের। তো এটাকে আপনারা কি চোখে দেখেন? মানে আমি কি চোখে দেখেন, মানে চশমা দিয়ে দেখেন, সানগ্লাস দিয়ে দেখেন, এটা না ভালো চোখে দেখেন না খারাপ চোখে দেখেন? আমি তো সানগ্লাস দিয়ে দেখি, আমি সানগ্লাস দিয়ে এবং 4K প্রিন্টে দেখি। আমি কিন্তু এটা 4K প্রিন্টে দেখি। আপনি কি চোখে দেখেন সেটা মতামত জানাতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে এই ধরনের মতামত করে নিজেদের কোনো উন্নতি করা যায় না। অন্যকে নিয়ে পড়ে থাকলে, অন্যকে হিংসা করলে, কিংবা অন্যের গীবত গাইলে, সমালোচনা করলে নিজের এতে কোনো লাভ হয় না, বরঞ্চ নিজেরার ভিতরে নেগেটিভিটি ছড়িয়ে যায়, নেগেটিভ মাইন্ডের হয়ে যাবেন আপনারা, আপনাদের দেশের লোকজন, যে অন্যের ভালো, অন্যের প্রশংসা সহ্য করতে পারবেন না, সারাক্ষণ অন্যের ক্ষতি নিয়ে, অন্যের সমালোচনা করে যারা দিন পার করে, তারা পার্সোনাল লাইফেও হ্যাপি হয় না, প্রফেশনাল লাইফেও হ্যাপি হয় না। আমার মনে হয় যে এই নুমান নওয়াজের সংসারে মন নাই, শরীরে তার জুত নেই, তাকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। না হয় এই ধরনের মন্তব্য কেউ করতে পারে না। এটা হচ্ছে আমার বিশ্লেষণ। হয়তো তার পাইলসের সমস্যা থাকতে পারে, মাথায় সমস্যা কিংবা পাইলসের সমস্যা। আচ্ছা, এটা তার কি সমস্যা? আচ্ছা, আপনারা বলেন তো তার কি সমস্যা, পাইলসের সমস্যা না মাথায় সমস্যা? কমেন্ট বক্সে একটু কমেন্ট করুন।